ভিসা জটিলতায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে কমেছে ভারতে যাত্রী পারাপার, ফলে কমেছে ভ্রমণ কর বাবদ রাজস্ব আয়ও। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আখাউড়া স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয়, আগের তুলনায় যাত্রী পারাপার কতটা কমেছে আর ভিসা জটিলতার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলছে? রোশন, আখাউড়া স্থলবন্দর মূলত সরকারের রাজস্ব আয়ের কিন্তু অন্যতম মাধ্যম এই যাত্রী পারাপার। প্রতি বছর কিন্তু এখান থেকে বিপুল পরিমাণ অর্থ পেয়ে থাকে সরকার এই ভ্রমণ কর বাবদ। তবে ভারতীয় ভিসা জটিলতার কারণে গেল ৫ আগস্টের পর থেকে ধীরে ধীরে কিন্তু এই বন্দর দিয়ে যাত্রী পারাপার কমছে। মূলত প্রতিদিন এই বন্দর দিয়ে ভারতে ৬ থেকে ৭০০ মতো যাত্রী পারাপার হয়ে থাকেন। তবে এখন যেহেতু ভিসা প্রদান বন্ধ রয়েছে, অর্থাৎ শুধুমাত্র মেডিকেল ভিসা ছাড়া বাকি যেসব ভিসা, মেডিকেল, ট্যুরিস্ট, বিজনেস সহ আরো যেসব ভিসা আছে সেই ভিসাগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং এর ফলে এই বন্দর দিয়ে ক্রমশ যাত্রী পারাপার কমছে। এখন প্রায় ৮০% পর্যন্ত কমে গিয়েছে যাত্রী পারাপার। অর্থাৎ এখন প্রতিদিন ১০০ থেকে ১২০ জনের মতো যাত্রী ভারতে পারাপার হচ্ছেন। তার মধ্যে বাংলাদেশি যাত্রী রয়েছে মাত্র ৩০ থেকে ৪০ জন। এটি নিয়ে আমরা কথা বলেছিলাম এখানকার যারা কর্তৃপক্ষ আছেন, ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তারা আমাদেরকে বলছেন যে এখন যেহেতু আসলে এই যে ভিসা যেহেতু তারা বন্ধ রেখেছেন ভারতীয় কর্তৃপক্ষ, এটি আসলে একটি কূটনৈতিক সমস্যা এবং এর সমাধানও আসলে কূটনৈতিকভাবেই করতে হবে। তবে ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিক আহমেদ জানিয়েছেন যে তারা ইতিমধ্যে তাদের যে ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ আছে তাদের কাছে বিষয়টি অবগত করেছেন যে এই ক্রমশ যে যাত্রী পারাপার কমছে এবং এই যাত্রী পারাপার কমার ফলে যে রাজস্ব যে আহরণ কমছে সেটিও তারা জানিয়েছেন। তবে তারা আশা করছেন যে আসলে এটি কূটনীতিকভাবে যদি সমাধান না করা হয় সেক্ষেত্রে আসলে এটির কিন্তু সহসায় এই সমস্যাটির সমাধান হবে না। একটু জেনে রাখি রৌশন, এই প্রত্যেক যাত্রীকে ৳১,০০০ করে ভ্রমণ কর দিতে হয় ভারত গমনের ক্ষেত্রে এবং গেল যে ২০২৩-২৪ অর্থবছর, এই অর্থবছরে এই বন্দর থেকে এই ভ্রমণ কর বাবদ প্রায় ১৪ কোটি টাকার মতো আদায় করেছে সরকার। এছাড়া চলতি ২৪-২৫ অর্থবছরের গত ডিসেম্বর পর্যন্ত ৪ কোটি টাকার কিছু বেশি রাজস্ব এসেছে শুধুমাত্র এই যাত্রীদের ভ্রমণ কর থেকে। মূলত এখানকার যে কাস্টমস কর্তৃপক্ষ তারা বলছেন যে যেহেতু এই স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি একেবারেই অনিয়মিত, যার ফলে মূলত এই বন্দরের রাজস্ব আয়ের প্রধান মাধ্যম বা প্রধান খাত হিসাবে কিন্তু এই যাত্রী পারাপারকে তারা ধরে থাকেন। তবে এখন যেহেতু এই যাত্রী পারাপারটি কমছে সেক্ষেত্রে আসলে তাদের যে রাজস্ব আয় সেটিও অনেকটাই ভাটা পড়ে গেছে এবং তারা শঙ্কা করছেন এবার যে গেল অর্থবছরে যে ১৪ কোটি টাকা তারা রাজস্ব আদায় করেছিলেন, এই বছর হয়তোবা তার চাইতে অর্ধেকে কিন্তু এই রাজস্ব আয়টি নেমে যেতে পারে বলে তারা শঙ্কা প্রকাশ করছেন। একটু জেনে রেখে রৌশন, প্রতিদিন কিন্তু এই বন্দর দিয়ে যেসব যাত্রী আসলে ভারতে গমন করে থাকেন তার মধ্যে এখন যারা যাচ্ছেন তারা বেশিরভাগই মেডিকেলের যাত্রী। এছাড়া যারা আসলে গত ৫ আগস্টের আগে যারা ভিসা করেছিলেন তাদের ভিসার মেয়াদ কিছুদিন রয়েছে, ফলে তারা এখনো কিন্তু এই বন্দর ব্যবহারটি করে তারা আসলে ভারতে যেতে পারছেন। মূলত এই বন্দর ব্যবহারকারীর সংখ্যা বাড়ার কারণটি হলো যে আসলে এই আখাউড়াস্থল বন্দর পার হলেই আগরতলা শহর এবং সেখান থেকে খুব সহজেই তারা রেল এবং বিমান বা আকাশপথে খুব সহজ এবং সাশ্রয়ী খরচে তারা ভারতের অন্যান্য শহরগুলোতে তারা যেতে পারেন। তবে এখানকার কর্তৃপক্ষ বলছেন তারা এই সমস্যাগুলো নিরসনের জন্য তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছেন। তারা আশা করছেন হয়তো বছরে এটি সমাধান আসবে। তো রৌশন, আমার কাছে এই ছিল আখাউড়া স্থল বন্দর থেকে এখানকার যাত্রী পারাপার সংক্রান্ত সবশেষ তথ্য। আখাউড়া স্থলবন্দরের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়।